চলে আসলাম গোবিন্দগঞ্জ বাজারে। আপনারা জানেন যে আমাদের হাট বাজার অনুষ্ঠান আসলে খুবই ব্যস্ততায় আমরা পার করেছি 2022-এর জুন মাস থেকে। জুন মাসে ভয়াবহ দুর্যোগ ছিল, যার ফলে আমরা হাট বাজারের অনুষ্ঠান খুবই কম দিয়েছি। আপনারা প্রবাসে বসে আছেন, আপনারা হাট বাজার অনুষ্ঠান দেখার জন্য, বাজারের অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য। বিশেষ করে শুটকির বাজারে আমরা এই মুহূর্তে আছি। গোবিন্দগঞ্জের শুটকির বেশ কয়েকটি দোকান আছে, এখানে খুবই চমৎকার চমৎকার দোকান আছে এবং ভালো মানের শুটকি পাওয়া যায়। সেই শুটকির দাম এবং মান, এখানে পান সুপারি আছে, পান সুপারির দাম এবং মান রয়েছে। সবজির বাজার এবং মাছ বাজার, বিশেষ করে মাছ বাজার নিয়ে আমরা অনেক ভিডিও করেছি। মাছ বাজারের এই যে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ, সেটা কিভাবে মাছ বাজার থেকে সরানো যায় বা এখান থেকে অন্যত্র মাছ বাজার নেওয়া যায় ভালো জায়গা, সেটা হয়তো আমরা এইমাত্র জানলাম যে সেই মাছ বাজারটা অন্যত্রে যাচ্ছে এবং সরকারিভাবে একটা বরাদ্দও কিন্তু এসেছে। তো আমরা তাদের কাছ থেকে জানতে পারবো সেই বিষয়টা, যারা মাছ বাজারে আছেন, মাছ বিক্রি করছেন তাদের কাছ থেকে। তার আগে এখানে পান সুপারি বা শুটকির বাজার আছে, আমরা তাদের কাছ থেকে কিছু বিষয় জানার চেষ্টা করি যে বন্যা পরবর্তী সময়ে সব জিনিসের দাম বেড়েছে, শুটকির দামের অবস্থা এবং পরিস্থিতি কী সেটা হয়তো জানার জন্য অপেক্ষায় আছেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুরা। আপনারা অনেকেই শুটকি বিভিন্নভাবে পার্সেল করে নিয়ে যাচ্ছেন আপনাদের সেই সুদূর প্রবাসে। তো আপনারা হয়তো অনেকেই, যদি ভালো লাগে তাহলে এই জায়গা থেকেও কিন্তু পার্সেল নিতে পারেন। আমরা তাদের কাছ থেকে জানবো যে তারা দেওয়ার কোনো সুবিধা আছে কিনা। তো ভাই, আমরা আপনার সাথে একটু কথা বলি নাকি? আপনাদের এখান থেকে প্রথমত জানতে চাই যে আপনারা যদি লন্ডন থেকে কেউ পার্সেল নিতে চায়, আপনারা কি দিতে পারেন? পার্সেল শুটকি ব্যবসা করি। পার্সেল এখান থেকে গোবিন্দগঞ্জ থেকে লন্ডনের বিভিন্ন জায়গায় আমরা পার্সেল করি। পার্সেল করেন? তাহলে প্রথমে আপনার নাম্বারটা বলেন পার্সেলের। 01745 711 738। লাইভ চলতেছে, আস্তে আস্তে না বললে তো মানুষ তুলতে পারবে। 01745 711 আমাকে বলতে 738। আবার বলেন। 01745 01745 711 711 738। 738। আচ্ছা, এখন বাজারের অবস্থা কি, শুটকির দামের অবস্থা কি? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। দাম বাড়ছে না কমছে? না, দাম বাড়ে নাই, দাম ঠিকই আছে। তবে শুধু বড় মাছের দাম একটু বাড়ছে। আর ছোট শুটকি? ছোট শুটকির দাম জায়গাতেই আছে। বড় মাছের কোন কোন শুটকির দাম এই বাড়ছে? তো আপনার গজার মাছের দাম বাড়ছে। এই গজারের কত টাকা করে বাড়ছে কেজিতে? বর্তমানে কেজিতে প্রায় 7 থেকে 800 টাকা কেজি বাড়ছে। 7 থেকে 800 টাকা? হ্যাঁ, তো লন্ডনে আগস্ট মাসে তো লন্ডন থেকে মানুষ ছুটিতে আসে, এগুলোর চাহিদা খুব বেশি থাকে। ওরা বিভিন্ন অনেক বেশি মাল কিনে, তো এখানে মালের শর্ট থাকে, দাম বাড়ে। বর্তমানে কত টাকা দাম? বর্তমানে গজারের দাম 2000 টাকা কেজি। আর আগে কত টাকা আছে? 1200 টাকা। 1200 টাকা। এই বড় মাছগুলোর দাম বাড়ছে? জি, বড় মাছ। অন্য শুটকির দাম বাড়ছে? বড় সবই ঠিক আছে, ছোটগুলো ঠিক আছে? সব ঠিক আছে। কেসকি নাকি এটা, কি বলে? সেলা পাতা 500 টাকা। চেলা পাতা কত? 500 টাকা কেজি। আগেও কি 500 ছিল? হ্যাঁ, আগেও 500 ছিল। 500 ছিল। এটার দাম বাড়বে না? না, ছোট মাছের কোনোটাই দাম বাড়ে নাই, শুধুমাত্র গজার মাছের দাম বাড়ছে। সেটা 400 টাকা কেজি। এটা কি এক নম্বরটা? হ্যাঁ, না, এক নম্বরটা আমরা 500 টাকা বিক্রি করি। এক নম্বরটা 500? জি, 500 টাকা বিক্রি করি। এক নম্বরটা ঘুমটা দেওয়া নাকি? জি। কি এটা ঘেরান গেলেও কি টাকা দেওয়া লাগে নাকি? না, গ্রান গেলে টাকা দেওয়া লাগে না, এটা দাম বেশি, সবাই কিনে না। এটা ঘুরে রাখছেন কেন? যারা ভালো শুটকি চাহিদা, চাহিদা ওইটা মতো দিই। কিছু কাস্টমার আছে জি, তারা আমরা ওইটাই দিই। সবাই তো দাম দিয়ে শুটকি কিনে না। আপনার নাম কি? আমার নাম হুমায়ুন কবির শিপন। শিপন। আপনি কি এখানে থাকেন সব সময়? হ্যাঁ, আমরা সব সময় থাকি 12 মাস। 12 মাস। এটা বাজারের ঠিকানাটা দেন একটু। এটা গোবিন্দগঞ্জ পয়েন্ট রহমতুন্নেসা শপিং কমপ্লেক্সের সামনে। রহমতুন্নেসা শপিং কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, গোবিন্দগঞ্জ পয়েন্ট রহমতুন্নেসা কমপ্লেক্স, গোবিন্দগঞ্জ ফুলকলির সামনে এই দোকানগুলো আছে। আপনারা চাইলে এখান থেকে পার্সেল নিতে পারেন প্রবাসে। আমরা চাই আপনারা আসেন, এখান থেকে নিয়ে যান। হাটবাজার অনুষ্ঠানে আমরা সব সময় চেষ্টা করি এই সমস্ত মানুষদের আপনাদের কাছে উপস্থাপন করতে। সেই সুবাদে ভাই একটু পরে কল দিই, আমি একটু লাইভে আছি। হ্যাঁ, ওকে। তো যাই হোক, প্রিয় দর্শক, লেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি শুটকির বাজারে। এবং শুটকি, এটা ট্যাংরা শুটকি না? এটা কত টাকা? 700 টাকা। আর কেসকি কত? কেসকি 550 টাকা। আর এটা কি? টাকি মাছ। আপনাদের এখানে মানে কক্সবাজার বা সমুদ্রের শুটকি নেই? কোনটা? এটা কি মাছ? কি? কামিলা। কামিলা কত কেজি? 700 টাকা। কম আছে না? আচ্ছা। লইট্টা আছে 600 টাকা। তো এখানে শুটকি খুবই ভালো ভালো শুটকি, শুটকিতে ময়লা নেই, পোকা নেই, অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন শুটকি। এখন কম্পিটিশনের বাজার, তো এই জন্য সবাই চায় ভালো কিছু রাখার জন্য। আপনারা চাইলে তাদের সাথে কথা বলে, আমরা ফোন নাম্বার দিয়েছি, আপনারা বিশ্বের যে কোনো দেশ থেকে তাদের সাথে কথাবার্তা বলে পার্সেল নিতে পারেন, তারা পার্সেল করে পাঠিয়ে দেবেন। এখানে এটা কি শোল মাছের শুটকি? বোয়াল মাছ কত টাকা কেজি? 1000 টাকা কেজি। এটা হচ্ছে বোয়াল মাছ 1000 টাকা কেজি। তা আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করেছি। অবশ্যই আপনারা আরও যে শুটকিগুলো আছে, যে কোনো শুটকি আপনারা নিতে। নাম্বারটা বলেন একটু।
01745 711 নাম কি আপনার? হুমায়ুন কবির শিপন। আপনারা চাইলে এখানে শুটকি নিতে পারেন, আপনারা পার্সেল করে দিবেন তারা। আপনাদের এখানে কি পার্সেল আছে? আচ্ছা আচ্ছা, তারপর শুটকির অবস্থা কি, আপনাদের বাজারের অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো আছে। ছোট মাছের শুটকির দাম বাড়ছে না বাড়ে নাই? না বাড়ছে না, কমছে। এখন শুটকির চাহিদা বেশি না কম? পারে কম বিক্রি না। কেন, এখন কি মাছ বেশি? মাছ বেশি তো, শুটকি মাছ খাওয়া বাদ দিছে মাছে? কি খাওয়া বাদ দিলেই তা আপনারা কি দোয়া করছেন যে মাছ কম কম আসবে আর শুটকি বেশি না, বিক্রি হবে? বেশি হইতো মাছ। তা আপনার যে ব্যবসা মন্দা, ওই বনে আগামী তো কষ্ট লাগে না? কষ্ট না ভাই, চালাইবে না ভাই। কষ্ট এমনি লাগে? তো গেছি কি বলতা, ফাইনাল হয়ে গেছি, মানে অভিযান বাঙ্গাল হয়ে গেছি কি আরো বলতা। অভিযান ভাঙছে কি দোকানগুলো? আর তো বাঙ্গা গেছি কি সপ্তাহ লগে। ভাঙা গেছে? আজকে মেঘল লাগে টিন লাগাইছি, আমরা টিন উদ্দা খোলা আছে থাকে, খোলা থাকে। সব নিছি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখানে দুটি শুটকির দোকান আছে। তো শুটকির সাথে এখানে রয়েছে পানের দোকান, পানের মার্কেট আছে। আমরা তাদের সাথে একটু কথা বলি। এখানে পান সুপারি অনেক আছে। পান সুপারি এই যে এখানে আসলে সুপারির দামও দিন দিন বাড়ছে। এটা না মাটু সুপারি বলে না? এগুলা কত করে এখন? 20 টাকা গা, আর এগু 40 টাকা গা। 20 টাকা এবং 40 টাকা গা। জিও 10 টাকা গা। সুপারি কি পার্সেল হয় নাকি? জিও নেই না, আমরা রেস্টি না জানি, আমরা দেই ফাটাইও নেই পার্সেলে আপনারা যায়। পাঠায় পার্সেল দিন দিবেন? জিও জিও আচ্ছা আচ্ছা। এই পার্সেল মানে কিভাবে, মানে এসে পরিবহনে বা বিভিন্ন জিও কুরিয়ার সার্ভিস? জিও জিও আচ্ছা, পার্সেল নিতে চাইলে তো আপনাদের এই যে কাঁচা সুপারিগুলো বোধহয় বেশি যায় বাইরে, জিও এগুলা কিভাবে দেন? না, খাসা না, শুকনাটা যায় বেশি। শুকনাটা যায়? জিও আপনার নাম্বার বলেন একটা। 017 017 41 41 12 12 12 91 91 98। 98। এরা কি বুঝবে নাম্বার? জিও না বাংলা ইংলিশ বুঝবে না, শুধু ইংলিশ বলেন? না, ইংলিশ ওইতো না। ইংলিশ হয় না, নাম্বার ইংলিশই তো নাই। না, আমি কইতে পারতাম না ইংলিশে। আপনি বলেন আবার। 017 017 41 41 12 12 91 91 98। 98। আপনার নাম কি? রুবেল আহমদ। রুবেল আহমদ। গোবিন্দগঞ্জ বাজারে আমরা আছি, শুটকি এবং সুপারির বাজার। তো সুপারি এখন এটা সিঙ্গাপুরি সুপারি না? এটা কত টাকা কেজি? 500 টাকা কেজি। দাম বাড়ছে? আগে কত ছিল? 450। এখন 50 টাকা বাড়ছে প্রতি কেজিতে। আর এই কাটা সুপারিটা, এটা কি সিঙ্গাপুরিটা? 400 টাকা। আর এটা এটা কত করে কাঁচা সুপারি? এগুলো কিভাবে বিক্রি করেন কেজি হিসাব? মানে সুলাইল যেটা। আর এটা গা কত করে? 10টা 40 টাকা। 10টা 40 টাকা হলে কত করে পিস পড়ে? 5 টাকা নাকি? না, 4 টাকা পিস পড়ে। 10টা 40 টাকা, এটা 20 টাকা। দাম বাড়ছে এখন নাকি? আসলে সময় খুবই খারাপ যাচ্ছে। আসলে বিশ্ববাজার মান্দা, যেটা আপনারা জানেন যে এই বিশ্বের মানে প্রত্যেকটি দেশেই প্রত্যেকটি জিনিসপত্রের দাম বেশি। এই কারণেই কিন্তু বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। তবে বাংলাদেশে অনেকে বলছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তো আজকে আমাদের নিউজে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কখনো এটা আশা করা যায় না, বাংলাদেশ শ্রীলঙ্কা কখনো হবে না, এটাই আশ্বস্ত করেছেন। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু বিশ্বের দুই একটি দেশে যুদ্ধ চলছে, আপনারা অনেকেই অবগত আছেন, সেই কারণেই কিন্তু এই বিশ্বের বাজারে সব কিছুর দাম বেড়েছে। এটা শুধু বাংলাদেশে না, এটা আশা করছেন বাংলাদেশ সরকার যে শীঘ্রই কিন্তু দাম আসলে সীমিত ভাবে কমবে প্রত্যেকটি জিনিসের। তো আমরা আছি পান সুপারির বাজারে। এখানে আছে মাছ বাজার, হ্যাঁ, এরপরে এন্ডা আছে, ডিম, হ্যাঁ। যাই হোক, বড় ব্যবসায়ী নেই চলেন ব্যাপার। আমি ছোট মোটো ব্যবসায়ী। ছোট মোটো বলতে মানে আপনি তো দেখি বড় হইলেন, দাঁড়িয়ে ফাঁকি গেছে। ই পাকলে আমি ইতারে চাইরা দিছি, আমি এর শিক্ষা দেওয়াইছি। আচ্ছা, ইতা বাই আইন আমার। ভাই আই হয় হয়, ক্লাস করাইছেন নাকি? এরা দেখা গেল এটা কত করে? তা কেজি কত করে? তা আপনার একবারে 100 টাকা পাইবা। 1 কেজি কতটা ধরবো? 1 কেজি দিয়ে আপনার আর কত টাকা ধরবো? 80-90টা ধরবো। পানি সহ কিনে আনছেন না পানি ছাড়া কিনে আনছেন? পানি লাগাইয়া, পানি মানে ও ভিজা ভিজা আনছে কি, পানি বাদ দি। এখন আপনি তো গোয়াজে ভিজাইলা, আপনি 1 কেজি তো কমপক্ষে 100 গ্রাম পানি বাড়াইলে ভাই, এই টাকাটা খেয়ে নিব। একেবারে কম পানি দিকটা ভিজাই, এটা না ভিজাইলে বালা। পানি সহ কিনে হয় হয়, পানি বাদ দিয়া কি ভিজা ভিজা আনি ভিজা। আপনি তো বেচবা যখন তখন তো পানি সহ বেচবা। না, আমিও যাইরা বেসবো মোলা। জাড়িয়া বেচলে তো ভিতরে পানি দেখি, জাড়িয়া দিন আমার এটা। তো হালকা পানি থাকবো। তেও তো পানি বাড়াইব, তো সৈন্য জাড়িয়া বেচবা, ও তো পানি। এটার নাম তো 1 কেজি তো 100 গ্রাম দিলেই বা পানি। 100 গ্রামের দাম কত দেখানি? এটার দাম 600 টাকা, এটার দাম 400 টাকা, ফাইনে 200 টাকা খাইয়া গেছে। মানে পানি সহ দাম লইন আপনি। হয় হয়,
আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক 1 কেজি গুয়া দেও কাবা দি কাস্টমার বহুত আচ্ছা নয় দেখো আপনার সেরা দেখবার লাগি হয় দাম বাড়ছে না একটা কিনা কিদা হয় একটাই দাম বাড়ছে নি সুপারির না সুপারির দাম আগ থেকে কমছে ইটা কি দাম আতবা আগে আছে এটা 600 টাকা হ্যাঁ। এখন এটা 500 টাকা তে এই দাম কমলো কিলা এটা 600 টাকা বেচছি সিঙ্গাপুরি আগে তে এখন 400 টাকা নি এখন 500 টাকা 100 টাকা কমছে না? কমলো কেনে কমছে এটা বাজারে কমাইছে কারণ কিতা বাজার তো সপ্তাহের দাম বাড়াইল সপ্তাহ দাম বাড়াইলে গোয়ার আমদানিটা বেশি আমি আশাখানি মাত্রা আচ্ছা যাই হোক ও তো পয়সা ওগুলো দেখাও তো একটু হয় যাই হোক আমরা আছি গোবিন্দগঞ্জ বাজারের আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে পান সুপারি শুটকি এই জিনিসগুলোর দাম কি এবং মান কি আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করছি দীর্ঘদিন পরে আমরা গোবিন্দগঞ্জে আসলাম অবশ্যই যারা আছেন একটু শেয়ার করবেন সাথে থাকবেন ও ভাইসা ফানের দাম বাড়ছে নি ফানের দাম বাড়বো কোন দিন পারবো 14 মাস এখন কত করি চাটা হলো 60 টাকা 60 টাকা নিয়ে চাটা কয় গুছছে চাটা 12 গুচ্ছে এটা গুছিতে কয়খান করে কমাই না পারা না আমরা কমাই না না জায়গা জেলা চলা নেই জি হয় শিওর তো জি হয় যাই হোক এখানে কত টাকা এটা 60 টাকা লাগে তো বেশি হয়ে গেছে 12 গুছি 8 টাকা করে পড়ছে নাকি তা ও 5 টাকা হইলে 60 টাকা হয়নি 5 টাকা করে গুছি এটা অরিজিনাল খাইছা নি ভাই সাহেব কত টাকা লইলা একটা কত লইছেন এটা যত হয় কত ভাই 60 টাকা না 50 টাকা 50 50 টাকা 50 টাকা আর যাই হোক পান এখন সস্তা আছে তবে গত বছরের আগের বছর লন্ডনে পানের দাম অনেক বেশি ছিল পাউন্ডের চাইতে পানের দাম বলে বেশি ছিল এই কি হয়েছে রে ভাই গাঁজা টাজা খাইছো যাই হোক এই যে দেখেন হয় এই যে দেখেন পান এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী পান সুপারি এই পান সুপারি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যায় তবে এগুলো আমদানি এবং রপ্তানি বেশি হয় সিলেটে তো পান সুপারি আমরা হচ্ছি সিলেটি বাঙালি পান সুপারি নিয়ে আমরা সবাই পান খাই এখানে যারা আছেন সবের মুখে পান আছে চাচা মুরাদও আছে একটু ও চাচা মুরাদিরা মুরাদ ও 10,000 সাবানি দিরা ও দিরা সাবানি দিরা সবে দেও বা মুরাদ যাই হোক তো তেলের দাম 5 টাকা করে কমাইলাম না বা 5 টাকা কমছে না আজকে না জ্বালানির তেল বা জ্বালানিরটা যাই হোক এখানে ডিমও আছে আপনারা ডিমও পাইবেন ফাঁকিও আছে ফাঁকে ডিম দেয়নি এখন যারা আসর ডিম কত হইব 60 টাকা হইব কারণ হইল কি আসর ডিম আসে দেহ করি বাড়ছে না আসে খাওয়ানি লাগে বালা বালা দা জিনিস কখন 50 নি আগে কত আছিল কিতা খানির দাম কমছে না কিতা আসর না ফাড়লে তো আসর যে জিনিস খাবাইন খানির দাম তো বেশি বস্তার দাম বেশি এলাই কমছে নি যাই হোক কখন বলে 50 টাকা আছে বুঝছে না আসল মালিক নাই নকল মালিককে কিতা করে এখানে বিশ্বাস করা যায় না নকল যে মালিকের কথা বিশ্বাস করা অন্য দেখো আরো আছে ডিম হয় চাচা চলেন নি চাচার একটু দেখাও চাচি পালা আসুন তো চাচি লাগি গভার নেনি না খাই না নেননি উনারর বউর খানা না শোনা থাকে না এখানে জানো তারা তো দেরি মারা এখন যে তুমিও ফান খাও না তুমি তো ফান বেচরা আসতা কিন্তু খাইতা না কিপটামি করবাই চাচিও খাইতা না তো দেরি মারা মাইজও কয় না যারা গোস মাংস রান্ধে এরা খাইতে পালা লাগে না এরা গেরানে বলে জই যায় আর যারা রান্ধতে পারে না এরা খালি আফসোস করে ফাইলে দেরি মারিলাম মনে ঠিক আছে না চাচা হয় বুঝিও কলতা মাতিয়া কলতা এগিলিছি হয় হয় রাখো রে বা তোমার একটু দেখাই লাই রে বা তোমার অসুবিধা নেই জরিমানা দেওয়া লাগলে দিমু তোমার দেখাই লাই ইটার নাম কিতা কিতা নাম কিতা বাংলায় না ইংলিশে নাম শশা খিরা কোনটা কয় এটা খিরা কয় দিত নানি ওটা বাংলা খিরা যাই হোক খিরার দাম শশার দাম হলে কত 50 আর গাজর এটা মূলা নানি মূলা এটা গাজর নেই মূলার বাই চাচার ঘরের বাই এটা এরা হয় সাদা এরা হয় লাল এটার নাম গাজর এটার নাম হলো মূলাও দেখো দেখি এটা মূলা ধরবা ভাই দেখি ও এরা হইলে কি এক বংশর ও দুজন এক বংশর এরা
না না ও বংশরে কালার দুই কালার দুই ওখান কইতে না, বংশ। আর তো বংশ যেমন সাফার বাইং মাছ এক বংশর বংশ এক এটা এখন নাই না, এটা হইতো না, হইবো না না এগো হইতো না, এগো না এগো হইতো না তো, হইবো তো হইব নি হইবো না বা মূলা কালার তো এক। কালার এক হইলে মাথা এক নাই তো। অত কালার মাথা ওটা হ্যাঁ। সমান হইবো যাই হোক মূলা কত করি 40 আর গাজর তো বংশ ওঠার লালটার ইন্ডিয়া থেকে আনি। তো যাই হোক বংশের মাঝে ব্যবধান আছে। মূলার গাজর 40-60, তরকারি দাম বেশি না কম এখন? কিছু কমছে। ওগু কত ওগু মুখি এগু মাটি সহ লই আনছুন না মাটি বাদে? তো মাটিও তো আইব ন 50 গ্রাম আধা কেজি নিলে মাটি ফালাই দেওনি। তো যাই হোক মাটি সহ টাকা দিয়ে কিনে আনতো, মাটি বলে বিকে না, 10 টাকায় মাটিও বিকে ফাল্লায়। সেও যদি কয় ফাল্লার ওজনে মাটি বিকে না, ভুল হইব। ও মুখি কিনতে হইলে মাটি সহ কিনা লাগবো। যারা কিনতে চান বুঝিয়ে আইবা না কিতাবা চাচা, মাটি সহ কিনা লাগে নানি, ও টাকা দিয়ে মাটিও কিনা লাগে। যাই হোক আমরা হ্যাঁ যাই হোক মোটামুটি আমরা গেল কই বেটা বলদিটা গেল কই ফোন দেওয়া বলতে। যাই হোক আপনারা দেখেন যে আমরা আছি এই মুহূর্তে গোবিন্দগঞ্জ বাজারে। গোবিন্দগঞ্জ বাজার, শুটকি, সবজি, পান সুপারি সহ সব কিছু। আর এই পাশে রয়েছে মাছ বাজার, আমরা একটু মাছ বাজারে যাব, এরপরে আমরা শেষ করে নেব। আমরা আজকে অনেকদিন পর গোবিন্দগঞ্জ বাজারে আসছি। তো আমরা হাট বাজার অনুষ্ঠান আজকে থেকে মোটামুটি শুরু করলাম, প্রতিদিন চেষ্টা করব একটা করে দেওয়ার জন্য। মোটামুটি তরকারির দাম কমেছে, গত কয়েকদিন আগ থেকেই কিন্তু সেই নিউজটা প্রচার হচ্ছে, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। বলদ এটা আইসে নি বা বলদ ভাই আমরা এটা খালা বলদ আরে গেছিল দেখছো নি না? ভালো আছেন তো আপনি? কিলা চলে আপনার বাজার হাটের মাল সামানা কিছু কমছে নি? আলহামদুলিল্লাহ মোটামুটি দাম তো এখনো কমছে করে লাগেন না, দাম তো আগের মতো। এরপরে আপনার করোনার লাগে আমরা ব্যবসায়ী হল, ক্ষুদ্র ব্যবসায়ী হল তো একবারে শেষ। এখন আবার বাঙ্গার মিছিল, এখন আমরা এই দেশে থাকতাম গিলে আর খাইতাম গিলে ওটা নিয়ে চিন্তা করলাম। বাঙ্গা টাঙ্গা পড়ে গেছে যে হয় বাঙ্গার তো এখন আমরা সাঁতার খালি তো দাম খুব বাড়ছে না রে? যে বিস্কুটের দাম, সব আইটেমের দাম বাড়ছে। এটা তো আগের 50 টাকা তেলরটা তো আমরা কইতাম পারলাম না, এরপরেও তো বাড়াইল, সবই বাড়াই। জি এখন এই যে অবস্থা, আমরা গরিব বল চলতাম গিলা আর খাইতাম গিলা, এটা খালি দৈনিক হলোর দরকার মাল চাপা না কিন্তু হ্যাঁ। যাই হোক আপনারা দেখেন যে আসলে সব জিনিসের দাম বাড়ানো। এই যে বিস্কুট কিনতে গেলে ভয় লাগে মনে, প্রত্যেক পরিবারেই কিন্তু বিস্কুট প্রয়োজন হয়, সকালবেলা ঘুম থেকে উঠে বা বাচ্চাদের জন্য প্রয়োজন হয়, কিন্তু অতিরিক্ত দাম। এই যে একটা লুফ দেখেন, এটার দাম কত? এটা কিতা বেড ওটা 30 টাকা, এটা আগে 20 টাকার লুফ, তখন 30 টাকা। আপনারা দেখেন এটা 50 টাকা ছিল, এখন 60 টাকা হয়ে গেছে, তো 40। তো দেখেন কি পরিমাণ দাম বাড়ছে এখন। মানে বাচ্চাদের কি খাওয়াবেন আর সকালবেলায় কি নাস্তা করবেন, কীভাবে মেহমানদের আহ্বায়ন করবেন, সব পরিবারে সম্ভব না। বিস্কুট কিনতে গেলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। তো সব মিলিয়ে মানুষ একটা অশান্তির মধ্যে আছে, তো সেটা বলতটা দেখছো নি? যাই হোক আমরা আছি আপনাদের সাথে ইনশাল্লাহ, আপনারা থাকেন আমাদের সাথে। এই যে মাছ বাজার, চাচা কি তারাও মাছ বাজার ওইছে নি আপনার? না না, আমরা তো শুনছি বরাদ্দ হয়ে গেছে। বেটা খোয়াইয়া ও তুমি থাকি ও আহমদ ভাই, না না বইয়া যাই বাকি রুশে মাছ নুড়ি উঠুক কোন দেশে ওটাই দৌড়বা ওরা দৌড়বা চাও ওদিকে এটা তো আমরা কাছে হামেশা নেও তুমি হামেশা না নিলে তোমার বাজার এখন বরাদ্দ হইল কিলা? না না, এটা তোমার বরাদ্দর কোনো নাম পাইছি না তোমরা। বরাদ্দ তো আপনার যে খালি জায়গা আছে ও খালি জায়গা, হয় খালি জায়গা তো এবো তো ফলো তোলো বরাদ্দ হইছে একটা শুনছেন না? ফলো তোলো করে দেব শুনছেন না? শুনছি বরাদ্দ হয়েছে, মানে ওইব কি না ওইব ফলো তোলো করে। এতদিন তো ওখানে শুনছেন না? না ও তো না ওখানে শুনছি না। খালি কইতা ওনে ভিডিও করি হয় না হয় না কারণ কি আচ্ছা বুঝছি ভিডিও করে মানে আপনার যদি যেন খাড়িয়া নেওরা যদি তাকে টেন্ডার হইছে আজকে টেন্ডার হয়েছে নি আপনি জানেন নি? আমি জানি আপনারা ওই এলাকার ঠিকাদার পাইছে, সরকারি ঠিকাদার, মানে কিছু সময় আগে হইয়া গেছেন। জি। তাইনো গেছলা টেন্ডার আনালাই 10% আগে নিছে কি, তার মানে বাজার
যতটুকু আমরা আশাবাদী বাজার হয়ে গেছে হয়ে গেছে নি ওই জীবন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়ারও নেই এটার আর একটা দরখাস্ত আমরা দিমুনি আপনারা গেছে আচ্ছা একটা আগে হয়ে যাও ও একটা আগে হয়ে যাও ওকে সবর করে আগে হয়েছে হয়েছে তো এর বাদেও আমরা এলাকার চলের খুব সুন্দরে বালাও চলের বহুদিন পরে বলি দিছ রে বাবা বালা ও বালাও চলের বালা বলি দিছ না আচ্ছা। আজকাল স্বার্থর দুনিয়ায় স্বার্থ চলন হইলো সপ্তাহ বালা ওর আগে তো স্বার্থটার খবর পাইতাম হইব যাই হোক মাছ বাজারের সম্মানিত সভাপতি আমরা ওনাদের অনেক বক্তব্য নিয়েছি মাছ বাজার নিয়ে কিছুক্ষণ আগে যে আমরা লাইভটি শুরু করার আগে আমাদের পরিচিত এই এলাকারই একজন যিনি সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করেন তিনি কিন্তু আমাদের বলেছেন যে আজকে টেন্ডার হয়েছে এবং টেন্ডারটা নিয়ে আসছেন অন্য একজনে তো এই জন্য আমরা আশ্বস্ত করছি যদি ভুল না হয় তাহলে মাছ বাজারের কাজটাও শুরু হয়ে যাবে এই খালি জায়গায় যেটা সরকারি ডিসির কতিয়ানের জায়গা আছে এই জায়গায় এখানে জায়গাতে তা আমরা দীর্ঘদিন থেকে এই লাইভটি করেছিলাম যে এই মাছ বাজারের যে নোংরামি এই যে দুর্গন্ধ এবং প্রচুর ব্যবসায়ী আছেন যেখানে তাদের অনেক কষ্ট হয়েছিল সেখান থেকে তারা হয়তো কিছুটা হলেও মুক্তি পাবেন এবং এই এলাকার মানুষ এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবে এবং সুন্দর পরিবেশে এই এলাকার মানুষ যারা মাছ ক্রেতা তারা মাছ কিনতে পারবেন ধন্যবাদ চাচা জি আলহামদুলিল্লাহ কিতাবা বইনারি দূর তুকু বন্ধু কিতা খবর ভালো আছো নি আমার নাতিন বড় বালা মাটি দিল সুতনারানি করে বাইতে দালা বুঝুনি এমন জ্বালায় আছি আমি এমন জ্বালায় থাকতে এখানে এখন তো তোমার মোটামুটি বাজারটা হইব হওয়ার আশা আছে ইনশাআল্লাহ এখন খুশি আছো নি মোটামুটি যদি হয়ে যায় আর একবারে আল্লাহ দিলাইছে দিলাইছেন বাজার কিটা চলে এখন মাছের দাম বেশি না কম মাছের দাম খালি বেশি এখন বেশি নি না ভাই এখন তো কম হওয়ার কথা জি না আস্তা আস্তা এটা কত ওটা ওটা 410 টাকা লইছি জি হয় তুমি কিটা ফারাম আনি না জোর জি না সুরমার সুরমান নি আর এগুন কিটা গোয়াল এগুন গোয়ালও তারে দেখাও বা এই গোয়াল কত এগুন 4টা 500 নি না 5টা 500 এগু গোয়াল হইব গিলা এগু তো এটা যদি সুট থাকে তার রাতা তালুকদার কোনটা গোয়াল আবার দেখাও বড় যাতে কিটা তালুকদার যাতে তালুকদার তালুকদার দাম বেশি নি দাম বেশি তালুকদার জাত পালাই না আর কোন জাত না তালুকদার দাঁত পাল্লা ফেলা ওটা বেচা খালি দিতে কিতাবে জাত পালা নি বেচবে খালি মাছ বে ওখানে দি কিটা বারো রব যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গোবিন্দগঞ্জের মাছ দেখি এগুন অত সুন্দর কি দাবাটা এগুন ও লোহা কত বেটা তো আসুদা বড়া মাথায় দাম কিনা উল্টা পাল্টা মাথা বড় বেচিলিম আমরা 2022 পাইলে 1200 লোহা 1200 লোহা। শুনছো নি 1200 লোহা দিয়ে ও যদি আপনারা যদি নেন সাহেব 1500 না না আমরা আনতাম না আমরা কাস্টমার আছে তো পয়সা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কাইন্ডে সিতুল না দিছে বাইছে রে দিছো নি 1500 টাকা দি 1500 সস্তা দিলাইছো সস্তা 1500 টাকা 600 টাকা কিনা আরো নি ওই দেখো সুলানি ও বেটারে মাথা ওটা নিলিস ওটা বেচছো নি ওটা নি হয় যাই হোক এটা খিতাবা যে স্টাইলে সুলাইরা দেখি ইয়া মালিক বেতালা মানুষ বা দেখা যায় এ রে দেখ রানি বা ঠিক আছে রে বো ইতা গিলা কইতা কি চাচা মার গেছ কি ইয়া ই কিতাবটা ই তো বেতালা অবস্থা করিবা লাগি দেখি ঠিক আছে ও কত চুলানি আর ইকসিন খেয়ে নিব খাটা অক্সিন হ্যাঁ হ্যাঁ তে তো ইকসিন নিব কে এখন আচ্ছা আচ্ছা কিতাবা ভালো আছো নি মুরব্বী বেটা বাজার বলে ওই যার নাই আসানি আল্লাহর কমাইলে হইব খবর পাইছো নি নাকি যে খবর পাইছি আমরা খুশি তো যে খুশি আলহামদুলিল্লাহ আর কাই লেবে আমি আইলে আপনি আইলেও না খালি ঠান্ডা চা খাবেন ভাই কিও ভাই খালি আইলেও কইতা কিতাবা বাজার হয় না বেশ করে খাইতা ঠান্ডা হইলে বেশ বেশ খাইবা আপনি ইনশাআল্লাহ মাছ দেখা ইলিশা কত করে ইলিশে বেচলাম 300 টাকা পিস একদম 300 টাকা নি জি পিস নি জি একদম কেজি কত পড়ে কেজি করে 900 টাকা 900 জি বেশিটা তাহলে আপনার চাঁদপুরি পদ্মা খাওয়া এটা এখন পদ্মা লিয়া মানুষ পাগল পদ্মা খাওয়াও না পদ্মা তখন মাছ ধরে যান না মরার আচ্ছা এটা কত করে এটা পাইবে আপনি 600 টাকা কেজি রাস্তা মিলে ঠিকা টিকা নিলে একবারে পাইবে 3500 টাকা 3500 টাকা জি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজার মূল্য কাহা করা দিছে জি কোন দিন করাইলা এই 1.5 মাস আগে সব লস কে করাইছে এটা এটা আমরা পকেট থেকে করাইছি নিজে থেকে পয়সা তুলিয়া জি
যাই হোক যে সময় কথা হইছে এটা কথা আছে না এখন যখন হইছে যাই হোক 2-4 মাস যাইব আর ওটা কমপ্লিট হইতে হইতে তো যাইতে আর ভাই হ্যাঁ ওই খাম বরাদ্দ হইছে আজকে হয় যাই হোক আপনারা আসলে বাজার শেষ পর্যায়ে নাকি দা হ্যাঁ শেষ পর্যায়ে নি হয় দিনও 12টার নেই মানুষ যদি কম মাছ কম নেই আচ্ছা যাই হোক দৌড়ো বড়া সুন্দর খাপাইও না কি দাবা ভালো আছো মাছের দাম বেশি না কম বেশি একটু আছে মাল তো নাই এটা 220 টাকা কেজি 220 টাকা ওটা নেই জি তোর নাম কি তা রৌ মাছ দাম বাড়ছে না কমছে জি দাম বাড়ছে দাম এখন তো কমার কথা এখন তো ভাই চূড়ান্ত মাছ নাই তো মাছ শর্ট মারিচ্ছে জি বাড়ি গেছেন দাম জি এখন আস্তে আস্তে বাড়ি যাব নাকি জি বাড়ি গেলে কি তা ওই তো খাওয়া দিলেই দাম জি না খাওয়া দিতাম কমাই খাইতাম জি এটা নিয়ম কইয়া দাও তোমরা তো মাছ লেছো মাছের খাওয়ার নিয়ম কইতা জি খাওয়া নেওয়া তো আমরা তো গ্রামে আনি স্যার গ্রামে আনলে কইবা টাকা যদি কম টাকা কম নিবা খাইবা কম কম পরামর্শ তো দুনিয়ায় তো একে অন্যের পরামর্শ চলতে হইবে কোন আইছে রে ভাই সাহেব হ্যাঁ ভাই সাহেবের মন বড় খারাপ শেষ নি আচ্ছা ঠিক আছে যাই হোক এদিকে দেখিলাই তুড়া দৌড়ো দুনিয়াতে তো মাছ পাইয়া যারা ইতা মাছ লইয়া বইলাই হ্যাঁ টাকা না না খো গরিবর মাছ গরিবর মাছ দোকান কইলে সরম কিতা না সরম নাই কইতা বলে বালা মাছ তো হলেন তো বারদা কিছু গরিব আছে ঠিক আছে এরার লাগে ও মাছ ও ভাই ঠিক আছে না ঠিক আছে আপনার কথা এ গরিবর মাছ ইগুন কবে হলে তো খাইতে হইবা হলে খাইতে হলে তো বালা মাছ আনিলাইন তে হেরা কি হইরা কইতে কিন্তু না ঠিক আছে আপনার ঠিক আছে না নি? ঠিক আছে আপনার হয় তো মোটামুটি ফাঙ্গাসের দাম কত করি এখন 5200 5200 বাজার কিতা হইছে নি নাকি বাজার অন্য মোটামুটি ওর মাছ বাজার অঙ্কায় ওই মাছ ও শুনছো নি ভালো লাগেনি ভালো লাগে বহুত কষ্ট আছে না সিফাসি করতে করতে শরীর লুকাই গেছে গিয়া ঠিক আছে আপনার ঠিক আছে না ঠিক আছে আপনার ইনকা মেলাইয়া বইবা শরীর কাছে হইব না ঠিক আছে আপনার ঠিক আছে নি ঠিক আছে আপনার আচ্ছা আচ্ছা ইনো সিফাসি করতে যে শরীর লুকাই গেছে ইনকা মেলাইয়া বইবা তাজা ঠিক আছে না হয় যাই হোক ওদিকে দেখাও ওদিকে যাও ধরো আমার যাই হোক আমরা আসলে মূল বিষয়টা হচ্ছে যে গোবিন্দগঞ্জ মাছ বাজার নিয়ে আমরা অনেক লাইভ দিয়েছি এই বাজারে আসার পরে এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের অনেক কথা শুনতে হয়েছে আমরা বারবার কেন লাইভ করি তাদের কোনো কাজ আসছে না তারা এই যে চিপা জায়গায় বসে আছেন নোংরামি জায়গায় বসে আছেন অনেক কথা শুনেছি কিন্তু আমরা আশা করেছিলাম যে শেষ পর্যন্ত এর ফলাফল আসবে কিন্তু আজকে জানলাম যে তাদের বাজারটা হয়ে যাচ্ছে এবং একটি বরাদ্দ হয়েছে জায়গাও নির্ধারণ করা হয়েছে সেটা যেন দ্রুত হয় বাস্তবায়ন হয় সেই প্রত্যাশাই রাখছি অবশেষে হয়তো তাদের মুখে হাসি ফুটবে প্রায় 600-700 ব্যবসায়ী আছেন না 600-700 ব্যবসায়ী আছেন এই এলাকারই এই বাজারের উপরে নির্ভরশীল এই 600-700 ফ্যামিলিতে কিন্তু কত হাজার মানুষ থাকবেন অনেকের ঘরে 7 জন 8 জন 5 জন 3 জন এভাবে আছে এই ব্যবসায়ীরা তারা কিন্তু এই ব্যবসার উপরে নির্ভরশীল তাই তারা যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন ভালোভাবে বসতে পারেন ভালোভাবে সুন্দর পরিবেশে মানুষকে সার্ভিস দিতে পারেন সেটাই ছিল তাদের দাবি সর্বশেষ সেটা বাস্তবায়নের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয় সেই প্রত্যাশা আশা আমরা রাখছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ পয়েন্ট খুবই সুন্দর একটি পয়েন্ট এই এলাকা অনেক বড় হয়েছে রাস্তাঘাট সুন্দর হয়েছে শুধু বাজারটা যদি সুন্দর হয়ে যায় তাহলে এই এলাকার মানুষ সুন্দর একটি পরিবেশ পাবে আর যার কারণে বাংলাদেশ সরকার হয়তো উপকৃত হবে এবং প্রশংসিত হবে তাই আমরা চাই দ্রুত যেন এই গোবিন্দগঞ্জ এলাকাটা এই নোংরামুক্ত একটি বাজার হয় সুন্দর একটি পরিবেশ হয় যেখানে তারা ভালোভাবে ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক আমরা শেষ করে নিচ্ছি শেষ করে নেবার আগে আবার এই মাছ বাজারের পরিবেশটি একটু আপনাদেরকে দেখাতে চাই একটু ঘুরিয়ে দেখাও ভালো আছেন তো ঠিক আছে ভালো থাকলে হইল হইব চাল হইব তো কত সময় বহার কিতা করলাম খানে কম বললে মানুষের ওই সমস্যা ঠিক আছে নানি বেটা খানা কম বলুন নানি এর লাগে শুনছেন না মনে হতেছ নানি
খানে কম বললে সমস্যা, তুমি 4,000 টাকা মেশিন আগে মিলে ওগুলো লাগাই দিবে। কত গুড়ার 16 গুড়ার মেশিন হইতো না, এখন গুড়া লাগাই তো হয়। যাই হোক, অনেক কষ্ট করে তারা বাজারটাও একটু। ও ভাই সাহেব ভালো আছেন জি? কোন গুদামর চাউল খানি একটু কইবানি আমারে। ও আপনারা আশরাফ ভাইয়ের গুদামর চাউল খাইলে মানুষ বলে ওলা মোটা হইন। আপনারা কোম্পানিটা কইলাম আমরা, কোম্পানি লাগলে লাগাইতে পারবা। কিতা করা লাগে মানে ফাঁকা শক্ত করে করা লাগে, মানে ফাঁকায় যদি বুঝন জারে না ওদের ফাটি যায়। হ্যাঁ। না না বেড়া দেখেন আমারে নাই। ও ভাই ইলিশা কত করি? 400। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ, সুমন ভাই ধন্যবাদ যারা কমেন্ট করছেন। আসলে এই বাজারে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মাছ ওঠে, খুবই সুন্দর সুন্দর মাছ। এটা পিস 400 নি, ও বেড়া কয় 300, তুমি 400 কেন? একটু বড় নি। দেখ কোন গাঙ্গর পদ্মার নি আসাও পদ্মার ইলিশ বাজি খাইয়া আইছি রে ভাই, মাওয়া গাডো ভিনর বাজি খাইলে বুঝা যায় খাইছো পদ্মার ইলিশ। এখানে লেঙ্গুর দিয়ে চাটনি বানাইয়া দিলে কিতা মাতাইতাম। যাই হোক, সব ধরনের মাছ পাওয়া যায়, এই যে দেশি মাছগুলো, এই যে দেখেন। ও ভাই সাহেব বাঘ ভাই সাহেব না দূর না না আমি বাঘ আচ্ছা মুখে দিবে না, কারণ তুমি বাঘ না, তুমি আমার বন্ধু মানুষ। বাঘরে মাথা বাঘে তুমি ঠিক আছে নি? ই বাঘ ফাইলাই কই তুমি? খুব সুন্দর কোন গাঙ্গর আপারা বাঘ মাছ এটা আছে, অনেকে তুকাইরা বাঘ মাছ পাইরা না বহুত দিন ধরি। আপারা গোবিন্দগঞ্জ বাজারও আছে, লইয়াই থাকে। আর রুশিয়া ইউকা দাম কত? শীতলও আছে দাম কত? 15,000। আপনি সহনি আমার জন্য নিবনি কেউ না না, কেউ বিশ্বাস করবো না যে খালি বাঘ মাছের দাম 15,000। 50,000 গুটা বিকে ইটা তো জেলা সাইজ লাবিক তো তোমালা আনো কটা? না না, ই তো 50 বিকবো, এটা উতুগুনি সাইজ। আপনি নিতে আইনি, এটা তো হইয়ার ফুনাইরাই হলতা না না, তে আর ইকা নাইতে লাভ হইব নি? না আমরা পরিচিত মানুষ না করো কাইব কথা না। সয় 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 যাই হোক, ফাইনাল রেট হইল 6,000। এগুর মাংস খাইলে না, মাংস না কিতা কোকা তো কইলিছ? আমরা তো গরু এটার নাম গরুর মাংস, কিতা গরুর শরীরে এটা মাংস কই। হয় হয়, আমরা মাছের নাও মাংস। না না, মাছের ভিতর খান কিতা কই যেটা খাই মত মাংস খালি দূর হট। তে কিতা কইতা? মাছ কতদিন দেই বেচরায়? তেলে আতে কতদিন দেই বেচরায়? বাকা অন্ধুর বেশি আর তো অনেক প্রশ্নের উত্তর দিলা, তুমি মাছ তো সেই কইব গে। আমি ওর উইলে বই দেই গাল্লারা হলা। মাছ 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 জব করে মাছ ও সরকারে দিছে দেখো কান আমারে। মাছ জব করে গুছাই না নি। হয় হয়, ও তো ওইলা টুকে টুকে খাইতা। যাই হোক, এটা হইলে বাঘ মাছ। এটা আসলে আসলে আগলান তো পাওয়া যায় না। বাঘ মাছ কয় জাতর আছে? এটা কয় নম্বর জাত? 1 নম্বর আর 2 নম্বর? 1 নম্বর জাত। 1 নম্বর জাত, লাউয়া জাত। খুব সুন্দর মাছ। এটা আসলেও কম পাওয়া যায়। অনেক বাইসা বকল আসুন গোবিন্দগঞ্জর যারা লাইভ দেখরা, বাড়িটা কি বাবি না, এখন তো বাবি ফাটাই দাঁড় না। না না, রাইত হয়ে গেছে এখন। বাই বান্ধব যদি ছোটো কেউ তখন ফাটাই দৌকা, টেকা দি কিনা নৌকা কি ইগু খাইলে রাস্তা দিও মানুষের। ও দৌকা কিলা বীর দোষণ বাঘ মাছ দেখবার লাগে মাইসে দেখা নি। হ্যাঁ, বাঘ মাছর লাই কিলা বীর দোষণ। আচ্ছা, এগু খাইলে কিতা কিতা রূপ কমবো? লুগোর কোনো ব্যবসা নাই, এটা খাওয়ার যুক্তি মাছ। লুগোর এটা নাই, আসলে মাছ বসে এটা বেমারি নি। আমার তো সুন্দর লাগে মাছ বসে। এটা রোগর মাছ নি, আপনার তো কইতাম আমি রোগ কইলে খামলে কামলো। এটা খাওয়া মাছ নি বলে খাইলে কমবো। এটা তো কুইছো না, এটা বাঘ। এগু খাইলে বলে চকুর জুতি ভালো হয়, যারা জুতি কম মোকা মাছ খাইলে কমে না বাড়ে। বাড়ে। আইটা খাইলে এটা আর তো আল্লাহর ভিতরে হারাইলা। ডায়াবেটিস কমে না? ডায়াবেটিস বেটারে তাকে বেটারে লৌকা খবর, এটা বেটারে খবর লো, এটা ডায়াবেটিস। কাস্টমার আইছেন ভাই, বেঞ্চ চাইবে করো কেন? এরে মাইসে দাওয়াত দিও আনতো না, মাইসে বাড়ি মাইসে দাওয়াত দিও আনতে পারে না। ওই ও মাইসে কই না, মাইসের বাড়িতে মাইসে দাওয়াত দিয়ে আনতে পারে না। যে মাইসের বাড়িতে মানুষ ই মাইসে কপাল বালা। ঠিক আছে না নিবা? ঠিক 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 আছে না? ঠিক। যাই হোক, আপনারা দেখো কা ইনো মাছ খুব সুন্দর সুন্দর মাছ। এ ও বড়া এগুলো লোকে আটা দেখি বাচ্চা করছে। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর সুন্দর মাছ, বাঘ মাছ, দেশি মাছ, শীতল মাছ।
চাইলে গমেন গম বার্তায় নিতে পারো খেসিয়া কোনো অসুবিধা নাই আর ইতা খাইলে ওষুধ খাওয়া বন্ধ করিতা ও যে বেদনার ওষুধ আছে না এক ট্যাবলেটের দাম কত বড় 40 টাকা না 50 টাকা ইতা যদি 2-3 বেলা বাদ দিলে এতে তো মাছের পয়সা উঠে যাব আর ইতা খাইলে শরীরে বেদনা কমে যাব ও হইল কি দেশি মাছের বহুত গুণ আছে এরপরে আছে না আচুর ধরা মাজায় ধরা কমর ধরা ইতা কমে যাব ওটা কিছু কইও তো মাইসে দেশি মাছ খাওয়া শিখব ওটা কই না খালি মাছও বেচরায় যাই হোক হ্যাঁ মেঘ তো খাইতাই না আর কদিন পরে খাম তো বাড়ি গেছে না নি এখানে শুনছো নাই তুমি ওখান দোয়া করো আল্লাহ বাস্তবায়ন করতা তাড়াতাড়ি বহুত কুদাইছো আমারে বহুত কুদাইছো বলে আই যাও খালি লাইভ করো কিতা হয় যাই হোক আমরা চাই তাদের যে স্বপ্নটা আছে সেটা বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন এটা যেন বাস্তবায়ন হয় দ্রুত যেন হয় দায়িত্বশীল যারা আছেন তাদের অনেক দিনের স্বপ্ন একটি মাছ বাজার সুন্দর এবং ভালো এই এলাকা বা সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত যেরকম মাছ বাজার নেই এরকম একটি মাছ বাজার যেত সুন্দর হয় আমরা এটাই আশা করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আমরা সবসময় হাট বাজার অনুষ্ঠানে একটু মজা করি হাসি সুন্দর সুন্দর কথা আনন্দ করা শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো না তার লাগি আমরা চাই আমরা আপনাদের সবাইকে নিয়ে একটু ভালো থাকতে তা আপনারা সবাই খার হাসাউনি আচ্ছা এই বেটা কুতা বড় শর্মিন্দা বেটা কুতা বালা মানুষ এখন বেটি এখন যদি খেউ ফাও কোনো ঘরতে দিলেই হয় না ঠিক আছে না ইলা মানুষ শর্মিন্দা মানুষ মিলে না আজকাল মানুষের সরম উরম নাই খোয়ার লগে কিরাত মিল মিলে আসরা হ্যাঁ ও আচ্ছা মুখ ঘুরি আসরা না বালা মানুষ বালা কইছি বা ঠিক আছে না নি ও মাই গো না এই কেউ বাতা আমরা সরকারে কইছি যে তারপরে বিয়া করতারা না অবিবাহিত বাতা দিবার লাগি অবিবাহিত বাতা পাইবা তাই বউ যদি না থাকে বুঝছো নি বয়স্ক বউ নাই বয়স্ক অবিবাহিত বাতা পাইবাই হ্যাঁ না বেটা সরল লাগবে না বেটার লগে না বয়স হয়েছে না খানা সরল না নিবা হয় হাসাও নি ঠিক আছে আল্লাহ দিব না যাই হোক প্রিয় দর্শক দুটা মাছ আছে মোটামুটি আগুনটা দেখাইলেই গোয়াল নিতাম না নিবার লাগে মানুষ আনরাম এটা কিতা জন নি বাংলাদেশি নি না গোয়াল বাংলাদেশি নি না ইন্ডিয়ান গোয়াল এটা আমরা জানি এটা ঘুরে আমার তিয়া লাভ নাই মাইটান মাওয়ারে গফ দিও না ইন্ডিয়ান গোয়াল আয় পুরানা নি এটা কোন জায়গার এটা না ভাই এটা ইন্ডিয়ান গোয়াল এটা কত পেশা লাগে 3000 খুব বড় গোয়াল তবে মনে হয় ইন্ডিয়ান লাগে ইন্ডিয়ান না কই লাইবা এগু বাদে মাসে বাদ কইব আমারে ঠিক আছে কত পেশা লাগে এটা 3000 না নি কয় কেজি হইব 4 কেজি হইব ঠিক আছে বেটা মানে আসলে একটু মনে বেবুতা টাইপ না নি একটু বেবুতা টাইপ মনে হয় একটু বেবুতা টাইপ নি বেটা আচ্ছা অত বড় মাছ দেখো যায় 4 কেজি কেউ করবে না যেসা লানতা 7-8 কেজি হইব না ও ভাই সাহেব তে বেটা যে 4 কেজি কইরা 4 কেজি কইরা তে না বা 5 কেজির উপরে 6 কেজি হইব হয় তো যাই হোক আসলে আমরা অনেক মজা করি আমরা সবাই ভালো আর শীতল খার আপনার নিচ আসা কো বেটা দাম কো বেটা গেছে কত বে দিও ওটা 5,500 নাম কিতা মকসুদ আহমদ আর বাড়ি কোনানো দিকলি আর যাও কিতা লেখাপড়া করনি না ভাই কোন কজন 5 জন ওদের এর উসে মারতে পারে তোমরা এটা করো যাই হোক খুব সুন্দর সুন্দর মাছ কমেন দেখুন হয় খুব সুন্দর ডাক খাইও না বড়া ডাক কানি বালা নাই মেহমান আইসন ইতা করো মানে
মেমান দেখা দাইলে আর সরম না মাতাইতাম নাই। যাই হোক খুব সুন্দর মাছ। তুমি কিতা খাই আইছো? না ওটা বন্ধ করে কিতা তুমি? না আমি তো কি যাই যাই খাইছেন নি? না ওটা দেখো যাই রে তুমি একটু গ্রাম দেখুন যেটা দেখো। না না দেন না। হ্যাঁ আমি লেগে আনছি গ্রাম পাইছেন নি? যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে এখানে গোবিন্দগঞ্জ বাজারে খুবই মজার মজার মাছ। কত লইছেন? কত লইছেন? ওগুন হইলে গা 200 আর ওগুন 250। ও কত হইল মোট? ও মোট হইলো 450। 200 250 450 না 550? 100 টাকা আপনার পকেট থেকে দিলেন জান। আচ্ছা যাই হোক এই ধৌকা মাছ ইয়া মালিক কিতা কইতাম রে ভাইয়ান। এস মিডিয়া, নুসরাত জাহান অসংখ্য ধন্যবাদ, যারা আসুন রিদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর সুন্দর মাছ দেখরানি। গোবিন্দগঞ্জ বাজার 12 মাসই ওলা মাছ থাকে, আপনারা আইন জানো নেন জানো। ও দৌকা রাত 12টা পর্যন্ত ইতা মাছ পাইবা। ইতা তো আওয়ার অঞ্চল খান্দাত গাং খান্দাত খালি মারইনার বাজারে লই আইন। ইতা এখানে দিনটা সার্ভিস চলে প্রত্যেক দিন দেখরানি। নুসরাত জাহান থ্যাংক ইউ। শেয়ার করুকা ইতা কিতা দি ঠেলা ঢাল দি পারবো গিলা বাজারে মানে বহুত মানুষ একটু বেশি নাকি দেয়। ও আচ্ছা আচ্ছা ঠেলা ঢাল দি মারে নি লাদাল দেখাই না 3 কুরা আর মাঝে বারণ টেলাত দি 2 হাত দি তুমি খালি কইলা আর আমি আমার কিতা বেউতা লাগে নাকি দেয়। দেউতা নাই আমি বেউতা আসলাম মন থাকি গেছি মাত্র জাল যেটা কইলা ঠেলা ঢাল দি মারে আমি বুঝিলতাম হাসাও নি ও গোয়াল ঠেলা ঢাল উঠি যায়নি। সাবধানে লাগবে না ডাঙ্গর কাটো ও যে জনি কিতা যে ও নৌকাত লাগাইয়া নি তে বুঝাইয়া কইতা না। আমি আর কই ফেলান জাল দি মনে মারে ঠেলার জাল। যাই হোক ও মুরব্বীর কাছে আইয়া শেষ করলি মুরব এটা আমার পুরানা দুস্থ মানুষ হয়। যাই হোক আসলে মূল কথা হয়েছে কি মজা অনেক করছি, কিন্তু সিলেট সুনামগঞ্জের মাঝে মানে লোকাল বাজার যেগুলা মাছ বাজারের লাগি সেরা হইল গিয়ে কিন্তু বাজার মাইক খালি বালা হইলে হলো খুশি। আর একটু উল্টা মুড়া মারব মারা দিলা। যাই হোক আসলে বালা বাস্তবে বালা লাগি কইরাম। ও দোকা কত সুন্দর মাছ। আমার ইচ্ছা করে গাড়ি লোকে তার তো হড়ি লইয়া লাগলাম। হ্যাঁ ইটা চাউল না কিনিয়া মাছ বলে এনে খাইয়া খাইয়া হুতি রইতো, কোনো বেমার আজার হইতো নাই। ও চাউকা কত সুন্দর মাছ। যারা আসুন এস মিডিয়া, নুসরাত জাহান আফারা আউকা বাদে রুহি যারা আসুন সব আউকা ইয়া দেখিয়া লইয়া যাওকা মাছ নাকি দা কোনটা কৌকা দে বাজারের খাম বলে আইছে খুশি তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা আমারে তো ধন্যবাদ দিলাই না, খুয়াই দিলাই। কত কষ্ট করলাম, তোমরা খালি আইলো কইতা খালি পাই লাইভ কর আর হ্যাঁ তাত খালি বেড়া লাগাই যায় বাবার দিদি। ও মাই গো মাই যে সুন্দর মাছ। সুরমা নদীর মাছ রে ভাই আন্ডি লইলা ভাই আপনার দেখাইতাম না, আপনি লইলেন হয় কাস্টমার দেখাও যাই কি তোমার কাস্টমার বাদে লস হয়ে যাব। যাই হোক ও দৌকা মাছ কত সুন্দর সুন্দর মাছ। ও চাচা চাচা তুমি ভালো আছো নি? শাশির খবর কিতা? ই কিতা খবর বেটা? বহুত দিন মানে শাশির খবর লইতে পারলাম না, এখন ই কিতা খবর শুনাইলে এখন যা তো ধরাই লিছ। শাশি কিতা বাচ্চা নিয়ে গেছ কি বাসুর উসুর লইয়া? বহুত বিপদে পালাই যায়। ও আর মাত বাদ কিতা কই যায় তাইন কই বিয়া হইব কিছু নাই তার মানে ভালো ইয়া কান কি কান জানবা গিলা গেলা ভালাই আর ফটা লয়ে গেলা কি কই গেলা গান জানেন না আপনি কই গেছো কেন আর কইতা না গেছেন কি মনে করলো? ও সুন্দর নি আপনার মাথায় না আমরা ভালাই গেলা বেটা খাল লয়ে গেলা এখন জিগাইরা বেটা। হ্যাঁ ও আচ্ছা রতে তো বেরি সেট ইগু কত করি না এমনি বেসালা কত তাল তাল নি ইয়া ও সব তাল নি 300 100 খুব মজার মাছ রুবু। হ্যাঁ লোকাল মাছ হলে ওস্তা আছে দেশে, সস্তা আছে না নি? বিশালি দাম বেশি, লোকাল ওস্তা। খুব সুন্দর সুন্দর মাছ।
যাই হোক বন্ধুরা, আমরা আসলে চেষ্টা করেছি একটু মজা করার, আর এই পাশে বা এই সময়ে মাছের বাজার, শুটকির বাজার, সবজির দাম সব বিষয়ে একটু ছোট্ট একটা ভিডিও দিয়েছি। অবশ্যই প্রবাসের ভাই বন্ধু যারা আছেন তারা দেখছেন। তবে আশার বাণী হচ্ছে এটা গোবিন্দগঞ্জ এই মাছ বাজার নিয়ে আমরা অনেক লাইভ দিয়েছিলাম, তাদের অনেক কষ্ট ছিল, তারা এতগুলো মাছ ব্যবসায়ী তারা বসতে পারতেন না, জায়গা সংকট ছিল এবং পরিবেশ ভালো ছিল না। কিন্তু সর্বশেষ আমরা যেটা আজকে জানলাম যে তাদের বাজারের জন্য একটি বরাদ্দ আসছে এবং সেটা শীঘ্রই হয়ে যাবে এবং আজকে সেটা টেন্ডার হয়েছে। যদি এটা বাস্তবায়ন হয়ে থাকে বা এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা দাবি করব দায়িত্বশীল যারা আছেন দ্রুত সুন্দর একটি বাজার যেন ওই গোবিন্দগঞ্জবাসী বা যেখানে 700-800 মানুষ ব্যবসা করছেন মাছের, তাদের জন্য সুন্দর একটি বাজার উপহার দেওয়া হয় এবং দ্রুত গতিতে কাজ করে তাদেরকে সম্পন্ন করে সেই জায়গায় নেওয়া হয়। সেই দাবি রেখে আমরা আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা বিদায় নেব। তার আগে আমরা রাস্তাঘাট একটু দেখাই। বাইসাবর দোকান নিটা এই বেউতা লাল বইলা কিতা করব কাস্টমার কত কাস্টমার হিরিয়া যায় রাও এক বাই বাবা কাস্টমার দেখ আপনার দোকানের চা খাইয়া এই নবলে তালু দিটা লাগি গেছিল আপনি ওই তালু দিটা লাগি যায় চা খাইলে ও তালু দিটা লাগাই পয়সা পাইছুন বিশাল দি দাপ খান 10টা চা দাও কোয়া যাওগা ইলা বইলা কাস্টমার গইবা কাস্টমার গইও না। লাল চা না দুধ চা চলে? লাল রং দুধ খালা খালা আর লগে টাকা আদা। আচ্ছা যাই হোক, বালানি আপনি চলেননি? জি আল্লাহ তাআলা মোটামুটি সিগারেট খাইলে বলে জক কয় সিগারেট তো নিষিদ্ধ এমনি কি বেচন করে আমার ফেটের বুকে বেশি মানুষ নিয়ে খায় ভালো আছে মানুষে খায়। জি আল্লাহ রাখেন মোটামুটি কইয়া দাও নি টাকা দিলে কইব এমনি তো ফেকটে লেখা আছে। প্যাকেট দেখাও না এখনো আছে সব থাকতে খানা থাকে জি না দেখে অনেক সব মানুষ অনেক তো শিক্ষিত মানুষ বেশি কিলা দেখে দে চায় না তো খাবার সব থাকতে একটা মানুষ খানা আছে না জি না চাই চাইলেও চাইলেই তো খায় খায় এখানে খায় এটা তো খাইলে তো কাম। হ্যাঁ? জি হয় ও দেখাছো এটা প্যাকেট যেটা বেশি ও দেখো নিষিদ্ধ আছে লেখা না না হলো বেমারটা দেখাও বেমারটা কি লাগা দেখো ওই দেখো ইয়া ফেটো কিলো দেখো এর পরে চোখে দেখে না। হ্যাঁ চোখে দেখে না, ঠিক আছে নেট কিছু না চোখ দেখে না। খাবারের উপরে কইছে আমারে খাইও না, খাইলে ভিতর জ্বালাইলিম ফুড়াইলিম এর পর খায় তো আর কি হে কোম্পানি বালা বিষ খাইতায় আমি কইয়া দিছি বালা লাগলে খাও নাইলে নাই হে বুঝে যে ঘুমাইছি এমনিও খাইবা তাহলে কিয়া দিলাই আর আমি দুষি থাকতাম মানে সুযোগে দুসড়াইলো আগে সুযোগে সৎ ব্যবহার করি না আমরা ও সুযোগে দেখো ছবি দেওয়ার পরেও খালি দিয়ে জ্বালাইল ফুড়াইল ছবি এর পরেও খায়। যাই হোক তারপরেও অনুরোধ করবো যারা খাইনি একটু ছাড়ি দিবা, ছাড়ার চেষ্টা করবা, যারা ছাড়াতে পারো না কমাইয়া খাইবা। আমার লগে বলতে এটা আছে খালি খায় দিনে 20 টাকা খাইলা 30 টাকা খাইলা খালি খায়। ও যে সময় পড়বো এই সময় বুঝবো কিলাব কিতাবটা হাসা ছিলাম কোনে মরতো না সাইটাইব আগে খালি সাতাইব তোমার সাতাইব ওগুলো সাতাইব হয় বিয়ার টেকার মালা কত গলাত এই টেকার সারা চলে না সরকারে আইন করে ওইটা টেকার মালা দামান দিয়ে ফরা নিষেধ টেকা ফারা চিরা খালি হুতার গেটা রং লাগাইল ই টেকার চলে যাম ব্যাংকও গেছে না দামানদের গেছে দামানদের টেকার মালা ফরা নিষিদ্ধ করুক সরকারে আইন নয়া দামানদের সব দামানদের মাথা টেকার গলা টেকার মালা নিষিদ্ধ করুক সরকারে টেকা বাড়িতে আইসি রং লাগিয়া নষ্ট হয়ে যায় টেকা আমরা চালাইতে পারি না চালো রুশে দিয়া যায় দিয়ে গেলে চালাইতে পারি না। আমি প্রধানমন্ত্রীর কাছে ওখানে অনুরোধ করি জি হয় পার খাইছি খাইয়া হুশ হয়েছে ও সরকারে যদি নিষিদ্ধ করিলাই তার টেকা মালা দিতে তুমি পাড়া খাইছো এটা না এটা হলো জাতীয় সম্পদ জাতীয় সম্পদ রক্ষা করা আমরা সবার কর্তব্য ঠিক আছে জি হয় তুমি হৌদৃষ্টি দেখো জি হয় আমি কি বাচ্চা আমার এদিন টাকা খাইলাম কিন্তু টাকাটা তো নষ্ট হয়ে যায় জি হয় আমার কষ্ট লাগে আমি চালাইতে পারি না আমি আর কই তোমার গান তুমি গাইরা জি না এটা হলো হলর গান আসলে টাকাটা নষ্ট জি না বুঝছেন নি অবশ্যই আসলে টাকা প্রত্যেকটি দেশেই কিন্তু টাকাকে খুব সযত্নে রাখা হয়, কিন্তু আমাদের দেশে টাকার উপরে আঁকানো হয়, ফাড়া চিরা হয়, বিভিন্ন ধরনের রং দেওয়া হয়, তো যেটা আসলে চালাতে বা নষ্ট হয়ে যায় অনেক সময়। আর এই যে মাছগুলোর দিকে তাকালে শুধু দেখাতে ইচ্ছা করে, এত সুন্দর চমৎকার মাছ, দেশি মাছ, এগুলো সম্পূর্ণ দেশি মাছ। আপনারা রাত প্রায় 10টা 11টা 12টা পর্যন্ত মাছ পাবেন, 2টা পর্যন্ত মাছ পাবেন। এখানে দেশি মাছ পাওয়া যায়, আপনারা অবশ্যই আসবেন, এখান থেকে নিয়ে যাবেন গোবিন্দগঞ্জ বাজার থেকে। খুবই সুন্দর মাছ এবং মাছও সস্তা আছে।
তো ভালো মাছ যারা চান অবশ্যই আসবেন, সুমন ভাই আসবেন, অবশ্যই আসবেন, নুসরাত জাহান আসবেন। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, গোবিন্দগঞ্জ বাজারে আসবেন। আপনারা এখান থেকে ভালো মাছ ভালো দামে ক্রয় করে নিতে পারবেন। মাছ নিলে প্যাকেট করে দিই কাস্টমারে, ঢাকায় যদি মাছ নেই প্যাকেট করে দিয়া দিই, আইলে মানে বরফ টরফ দিয়া দিয়ে প্যাকেট করে সুন্দর করে দিয়া দিই, টান দে, সমস্যা নেই, ভালো করে পৌঁছে বাটে জায়গা। গাড়িগুলো আগে যায়, হয় হয়, ওটার লগে টাকা তো অনেক নেই। বাংলার যে কোনো প্রান্তে কি কাস্টমার যায়, যে কোনো প্রান্তে থাকি বাংলাদেশের মানে মাছ নিতে পারবা, দিতে আমার মন সিস্টেম আমাদের কাছে আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তেতে মাছ নিতে পারবা এখান থেকে, তারা সিস্টেম করিয়া দিবা, তাহলে আরও সুবিধা হইল। তো ধন্যবাদ, অনেক লম্বা একটা ভিডিও করছি। সুমন ভাই বালা থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, আর আমরা লগে থাকুকা। আজকের এই গোবিন্দগঞ্জের বাজার এবং রাস্তার একটি দৃশ্য আমরা দিয়ে আপনাদেরকে শেষ করে নিচ্ছি। আমরা প্রায় এরকম হাট বাজার অনুষ্ঠান দেই, আমরা মোটামুটি সিলেটের সব বাজারে কিন্তু দিয়ে দিয়েছি বেশ কয়েকবার করে। তো তারপরও ঘুরে ফিরে তো নতুন বাজার দেওয়ার মতো সুযোগ নাই, নতুন বাজার তো নাই, এই বাজারগুলোতেও কিন্তু ঘুরে ফিরে আসতে হয়। তো বাজারের পাশাপাশি আমরা আজকে গোবিন্দগঞ্জ, যেখানে সুনামগঞ্জ জেলায় রয়েছে, সেই গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এবং রাস্তার বিশাল অবস্থা, আমরা সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন। একটু উঠে যাও রে বা, ঠেকা লাগতো না রে বা, এটা উঠে যাও ভাই সাহেব, মনে করে টেকা দেওয়া লাগবে উঠলে, এর লাগি না কিতা করবা ভাই, খামি কিয়া ট্যাক্সি এমন তো করা লাগবো। এগো দোকান করছো, দাওয়াত তো দিছ না, কোনো বইয়া মাত পায়নি। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, অনেক প্রাণের মানুষরা আছেন, হাঁটায় ছড়ায় পাওয়া যায়, দেখা যায়, তো তাদের ভালোবাসার আমন্ত্রণ রয়। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই যে ভিডিওগুলো দিচ্ছি, আপনারা দেখেন যে কত সুন্দর রাস্তা হয়েছে, কত বড় হয়েছে এই গোবিন্দগঞ্জ পয়েন্ট। এখন শুধু মাছ বাজারটা যদি তার নির্ধারিত জায়গায় চলে যায়, তাহলে এই এলাকা আরও সৌন্দর্য ফুটে উঠবে। আমরা চাই দ্রুত মাছ বাজারটি তাদের যে জায়গাটি এই মুহূর্তে নির্ধারণ করা হয়েছে, সেই জায়গাতে যেন দ্রুত চলে যায়। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। অবশ্যই এস মিডিয়া লাইভ আবার দেওয়ার সম্ভাবনা আছে, আপনারা চেষ্টা থাকবেন অবশ্য, দেখি কোনো বিষয় নিয়ে লাইভে আসা যায় কিনা। সুমন ভাই ধন্যবাদ, নুসরাতকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।